আজকে ছাদ থেকে তাজা তাজা মূলার শাক নিয়ে যাব বাসায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা আসনা ব্লগ থেকে। আমার ছাদে মোটামুটি এখন অনেক রকমের শাক আছে, তবে আমি আজকে মূলা শাক নিয়ে নিব। এগুলা মাশাল্লাহ ভালোই বড় হয়ে গেছে, যদিও নিচে মূলা হয়নি। দেখেন একটানেই কতগুলো উঠে যাইতেছে। এই শাক কিন্তু ভাজি এখন খেতে অনেক মজা লাগবে। শীতকালে যদিও খেতে বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু এগুলো ছাদ বাগানের, কোনো ফরমালিন ছাড়া একদম টাটকা নিয়ে ভাজি করব, তো এটার টেস্টও ভালোই আসবে, অত খারাপ আসবে না। অনেকেই আছে শীতকাল ছাড়া মূলা শাক খায় না, কিন্তু আমি মনে করি নিজে গাছ লাগানোর পর সেই জিনিস খাইতেই অনেক বেশি ভালো লাগে। সেটা কোনো সময় দিন কাল কোনো ভেদাভেদ লাগে না। যেমন আমার কাছে এটা অনেক ভালো লাগবে, ওই শীতকাল কি আর গরমকাল কি। যদিও আমি শাক অনেক কম খাই, মানে খাই না। কখন খাই, যেগুলো আমার ছাদ বাগানে হয় আমি ওই শাকগুলো মানে একটু হইলেও খাই। আমাদের বাসায় মূলত শাক খাই শুধু আম্মু আর আমার হাজব্যান্ড, আর কেউই খায় না। তো আমাদের তো অনায়াসে এগুলো হয়ে যাবে। আর সবচেয়ে মজার কথা কি জানেন, এই শাকগুলো কিন্তু আমি আমার শাশুড়ির কাছে বিক্রি করেছি 50 টাকায়। আপনারা আমাকে বলবেন তো আমি জিতছি নাকি ঠকছি। যাই হোক, এটা কিন্তু আমি মজা করিনি, আসলে আমি বিক্রি করেছি। আমার ছাদে এখনও এই যে কলমি শাক আছে, ওইগুলো আমি বিক্রি করবো, বুঝছেন। তো আমি এভাবেই আসলে বড়লোক হয়ে যাব। ছাদের মধ্যেই আমি শিকড়গুলো ফেলে দিতেছি, কারণ এই যে এই মাটিগুলো বাসায় বেশি নোংরা হয়। এজন্য আমি যতটুকু সম্ভব ছাদ থেকে এগুলো ফেলে নিয়ে যাব। আমি আরেকটা বালতিতে হলো লাগিয়েছিলাম, কিন্তু সেখানে বেশি বড় হয়নি, মানে ছোট ছোট হয়েছে। কারণ ওই ওই বালতিতে আমি এর আগে হলো মেবি হলো মিষ্টি কুমড়া গাছ ছিল। এরপর আর কোনো সার বা এক্সট্রা কোনো মাটি দেয়নি। সার বলতে হলো আমি যে সার জৈব সারগুলো ব্যবহার করি ওইগুলো দিইনি, এই জন্য এগুলো ছোটো ছোটো আছে। আপনাদের শেষে দেখাবো, এগুলো আগে তুলে নেই। আর এই যে দেখেন এই পাশের শাকগুলো কিন্তু মোটামুটি বড় হয়েছে। আর কয়েক মাস, 1 মাসের মতো রেখে দিলেই হয়তো বা নিচে মূলা হইতো। যাই হোক, এত ধৈর্য নাই, আগে একটু কয়েকদিন খেয়ে নেই, তারপরে আর কি মূলা করব। দেখা যাক এবার মূলা করি কিনা, ইচ্ছা নাই যদিও। মাশাল্লাহ ভালোই কিন্তু মূলার শাক হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি, আরও কিছু মূলা শাক আছে, ওইগুলো আমি তুলে নিয়ে নিব। এখন এই ক্যারেটটা খালিই থাকবে, কয়েকদিন পর আমি আবার নতুন করে শাক লাগিয়ে দিব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই যে বালতি থেকে এতগুলো তুলেছি, তো যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে।